নীতিশ রাজ শেষ? এই যে এত প্রশ্ন, এই যে এত জল্পনা, তার কেন্দ্রে রয়েছেন নীতিশ কুমারের ছেলে। তিনি যদি রাজ্যসভায় প্রার্থী হতে না চান তাহলে তিনি কি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিহারে? আর তাহলে রাজ্যসভায় কি যেতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী? আর তাহলেই কি নীতিশ কুমারের চেয়ারে এবার বিজেপি? বুঝতে পারছেন, একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি হতে চলেছে বিহারের ভাগ্যে, পুরো বিষয়টি একটু আমরা স্পষ্ট হয়নি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একাধিক জল্পনা, একাধিক প্রশ্ন, বিহারের ভাগ্যে ঝুলছে কি? অবশ্যই যে প্রশ্নগুলি তুমি করছো তার বিভিন্ন দিক রয়েছে, যেমনটা তুমি বললে একেবারেই তাই। নীতিশ এই খবরটিকে কেন্দ্র করে অনেকগুলি বিষয় এসে পড়ছে। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে তিনি কেন্দ্রে আসছেন, দিল্লিতে আসছেন, আবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, রাজ্যসভার সাংসদ হতে পারেন, এরকম একটা জল্পনা কিন্তু শুরু হয়েছে। আর এর মধ্যেই আরো একটি বিষয় এসে পড়েছে, তা হলো নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার, তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর তিনি বাবার জায়গায় না হলে উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন। তার কারণ জেডিইউর সমস্ত বিধায়কদের নীতিশ কুমার তিনি ডেকেছেন 5 তারিখে, তিনি একেবারে পাটনা শহরে ডেকে পাঠিয়েছেন, বৈঠক করবেন, সেখানেই এই সিদ্ধান্ত। এবং সেটা যে বিষয়টি উঠে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সব ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। এবং সেই ব্যাপারের মধ্যে যেগুলি আসছে, নিশান্ত কুমার রাজ্যসভায় পাঠানো হতে পারে। অর্থাৎ যে কথা আমি বললাম, নীতিশ কুমার রাজ্যসভায় আসতে পারেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, এর একটা সম্ভাবনা রয়েছে। আবার নীতিশের ছেলেও দিল্লিতে আসতে পারেন, তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সেক্ষেত্রে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থেকে যাবেন নাকি উপমুখ্যমন্ত্রী হবেন তার ছেলে, সেক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী পদ বিজেপি পেতে চলেছে। এবং বিজেপি এতদিন ধরে বিহারে যে মুখ্যমন্ত্রীর পদে আশা করেছিল, অবশেষে সেই সিটে ফিরতে চলেছে। তার কারণ নীতিশ কুমারকে দিল্লিতে নিয়ে এসে আরো বড় একটা দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। সেই বিজেপির সঙ্গে জেডিইউর যে তাদের যে জোট রয়েছে, সেই জোটের নতুন সমীকরণ, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিতে পারে। তার কারণ নীতিশ কুমার যদি দিল্লি আসেন, আর যদি তিনি দিল্লি আসেন, সেক্ষেত্রে তার ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন। নিশান্ত কুমারকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসার দাবি জেডিইউর মধ্যে তো বটেই, বিহারের বিভিন্ন মহল থেকে দীর্ঘদিনের দাবি। সেই নিশান্ত কুমার একেবারে পা রাখছেন দিল্লির হয় উপমুখ্যমন্ত্রী হিসেবে, না হলে রাজ্যসভার সাংসদ হিসেবে। ইতিমধ্যেই বিহারের রাজ্যসভার সাংসদ পদগুলির মধ্যে কে কোনটা পাবেন তা নিয়ে আলোচনা হয়েছে। নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাকে একটি পদ ছাড়া হচ্ছে, অর্থাৎ তাকে রাজ্যসভার সাংসদ করা হচ্ছে। অন্য পদটি নীতিশ কুমার নাকি তার ছেলে নিশান্ত কুমার? নীতিশ কুমার অর্থাৎ জেডিইউ ছেড়ে দিয়ে বিজেপি যেতে পারে, সেক্ষেত্রে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে এমন সম্ভাবনা। নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এই পুরো বিষয়টি সামনে চলে আসবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।